अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আমরা তো নিজেদের কাজ নিজেরা করি, কিন্তু পিঙ্কুর কাজ তো সব ওর মা করে দেয়। তোমারও রুহি জুহির সব কাজ করা উচিত রুচিতা। ওরা এত বড় হয়নি যে নিজেদের কাজ করতে পারবে। ওরা এতটাও ছোট নয় মা, এখন থেকে নিজেদের কাজটুকু করলে দায়িত্ববান হবে। আচ্ছা বাচ্চারা, আজকে কিন্তু তোমাদের বাস আসবে না, তো এই জন্য আমি তোমাদের কিন্তু ছেড়ে আসবো। রুহি 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 কি হয়েছে ওর? রুহি রুহি কি হয়েছে তোর? হে ভগবান, ওর তো জ্বর এসেছে নিহার বাবু। কিন্তু হঠাৎ করে জ্বর এলো কিভাবে? সকালে আমি চেক করেছিলাম ও একদম ছোট ঠিক ছোট ছিল। বাচ্চাদের দিয়ে এত কাজ করাবে, তাহলে তো অসুস্থ হবেই। মা প্লিজ, এখন ঝগড়া করার সময় নয়। দেখো নিহার, ভাইরাল ফিভার হবে, আজকাল বাচ্চাদের মধ্যে খুব ছড়াচ্ছে, তাই হয়তো। আমি রুহিকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। আমিও আপনার সাথে যাচ্ছি নিহার বাবু। কেন? আমাকে ভরসা করতে পারো না? আমিও নিজের ঠিক খেয়াল রাখতে পারি। এরকম ব্যাপার নয় নিহার বাবু, আমারও চিন্তা হচ্ছিল, তাই আমি বলেছি। মা, আমাদের ইম্পর্টেন্ট টেস্ট আছে আজ। ফাইনালে এই নাম্বারটা যোগ করা হবে, তাহলে টেস্টের কি হবে? না সোনা, তুমি নিশ্চয়ই টেস্ট দেবে। রুচিতা, তুমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাও, রুহির খেয়াল আমি রাখছি। আফটার অল আমাদের রক্তের সম্পর্ক। রুচিতা, আমার পিঙ্কু টিচারের সঙ্গে কিছু কথা বলা ছিল, আমি এক্ষুনি আসছি। জুহি, মন দিয়ে পড়া করো, ঠিক আছে? মা, রুহি ঠিক হয়ে যাবে তাই না? হ্যাঁ মা, নিহার আঙ্কেলের মেসেজ এসেছে। উনি বললেন যে রুহিকে ইনজেকশন দেওয়া হয়েছে, এবারও একদম ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ ওকে মা, বাই। জুহি মা, জুহি মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার মেয়েকে বাঁচিয়ে নিলেন। থ্যাংক ইউ আন্টি। ইটস ওকে বাবু। মা, যখন ছুটি হবে তুমি নিতে আসবে তো? আমি আসবো জুহি, কিন্তু যদি রুহির শরীর বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি নিহার আঙ্কেল বা দিশা আন্টিকে পাঠিয়ে দেবো। তবে তুমি অচেনা কারোর সাথে যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, বাই মা। বাই। আসলে আপনার বাচ্চাটা খুব সুন্দর। বাচ্চাদের সত্যিই খুব ভালো লাগে যখন তাদের মা বাবা স্কুল ছুটির পর ওদের নিতে আসে, স্কুলে হওয়া সমস্ত ঘটনা ওদের বলতে থাকে। আপনিও চেষ্টা করবেন যে আপনিও ওকে যেন নিতে আসেন, না হলে ওর মন খারাপ হবে। নিশ্চয়ই, আমি চেষ্টা করব। হয়েছে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছিস, চল কোর্টে হাজিরা দিতে হবে। চল, বাকি জ্ঞান ওখানে গিয়েই দিবি, চল। জুহির চোখে রুচিতাকে নত করার এটা একদম সঠিক সময়। একটু বাদেই ওষুধটা দিয়ে দেবে, আর আধ ঘন্টা অন্তর জ্বর আছে কিনা চেক করবে। 2-3 ঘন্টা পর আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেতেই হবে। কোনো ব্যাপার না নিহার বাবু, আপনি যান, আমি আছি তো। রুচিতা ম্যাম, আপনার জন্য একটা কল আছে। আমার জন্য? হ্যাঁ।
হ্যালো, হ্যালো মিসেস রুচিতা, আপনি ঘর পুড়ে যাওয়ার ইন্স্যুরেন্স ক্লেম করেছিলেন, সেগুলোর পেপার রেডি আছে। আপনি নিজে আসবেন নাকি আমি বাড়িতে পাঠিয়ে দেব? সরি আমি আসতে পারবো না, আপনি নিজেই চলে আসবেন। রুহিকে ওষুধ খাওয়াতে হবে আর জ্বরটাও চেক করতে হবে। আগে জ্বরটাই চেক করে নিই। জল নিয়ে আসি। এখন দেখবো এই জ্বর কি করে কমে। জ্বর জ্বর, কিন্তু রুহির শরীরটা তো ঠান্ডা, তাহলে জ্বর? জয়ীকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেছে, আর কি করি এবার আমি? হ্যালো, আমি ক্লাস 1-এ জুহি মিত্তালের মা বলছি। ওকে কিছু বলার ছিল, ওকে একটু প্লিজ ডেকে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যালো মা। সরি আমি আসতে পারবো না, আপনি নিজেই চলে আসবেন। কিন্তু মা, আমি নিজে একা কি করে আসবো বাড়িতে? হ্যালো মা, শুনছো? মা। হ্যালো মিসেস রুচিতা, আপনি ঘর পুড়ে যাওয়ার ইন্স্যুরেন্স ক্লেম করেছিলেন, সেগুলোর পেপার রেডি আছে। আপনি নিজে আসবেন নাকি আমি বাড়িতে পাঠিয়ে দেব? সরি আমি আসতে পারবো না, তুমি নিজেই চলে এসো। ওকে শিওর, থ্যাংক ইউ। এতটাও ছোট নয় মা, এখন থেকেই নিজেদের কাজ করলে দায়িত্ববান হবে। ও হ্যাঁ, এখন আমি বড় হয়ে গেছি তো, তাই মা আমাকে একা একা যেতে বলেছে। এবার দেখবে মজা, যখন বাচ্চা রোদের মধ্যে খুব কষ্ট করে আসবে আর নিহার, মা, জুহি সবাই রুচিতার ওপর রেগে যাবে। দিশা, আরে কি হলো? তোমার শরীরটা ঠিক আছে তো? জানি না, হঠাৎ করে পেটে খুব ব্যথা হচ্ছে। ওষুধ খেয়েছি, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি তাহলে পিঙ্কুকে কিভাবে আনবে? রুচিতা, পিঙ্কু ডাইরেক্ট স্কুল থেকে ওর বন্ধুদের বাড়িতে যাবে। আমি বিকেলে গিয়ে ওকে নিয়ে আসবো। নিহার বাবু বিজি, তোমারও শরীরটা ঠিক নেই। আমি একটা কাজ করি, কোনো স্টাফকে বলে দিই জুহিকে স্কুল থেকে নিয়ে আসবে। হ্যাঁ, বাচ্চাদের সত্যি খুব ভালো লাগে যখন তাদের মা বাবা স্কুল ছুটির পর ওদের নিতে আসে। না না, আমি নিজেই জুহিকে নিয়ে আসি। মাকে বলে দেব, উনি রুহির খেয়াল রাখবেন। আর রুহিকে তো আমি ওষুধ খাইয়ে দিয়েছি, ও ঘুমোতে থাকবে, ততক্ষণে আমি তাড়াতাড়ি জুহিকে নিয়ে আসবো। হ্যাঁ, আমি নিয়ে আসি। তুমি যখন জুহিকে আনতেই যাচ্ছ তখন গেট নাম্বার 2 থেকে পিক আপ করে নিও। স্কুল শেষ হলে সমস্ত বাচ্চারা ওখানেই থাকে। ও ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল রেখো নিজের। ঠিক আছে। আই হোপ রুচিতার পৌঁছানোর আগেই জুহি ওখান থেকে বেরিয়ে যাবে। এটা একটা সাইন করে দিন। এই নিন ম্যাম, সাইন করুন। ছুটির সময় তো হয়ে গেছে, বাচ্চারা এখনো বাইরে বেরোয়নি কেন? দাদা, বাচ্চাদের ছুটি হয়নি এখনো? বাচ্চাদের তো ছুটি হয়ে গেছে ম্যাম। ম্যাডাম, অ্যাকচুয়ালি আপনি ভুল গেটে দাঁড়িয়ে আছেন। এখান দিয়ে শুধু স্কুলের স্টাফেরাই যায়, আর বাচ্চাদের ছুটি হলে ওরা গেট নাম্বার 1 দিয়ে বেরোয়।
ম্যাডাম এতক্ষণে তো অর্ধেকের বেশি বাচ্চারা বেরিয়ে গেছে, আপনি যান তাড়াতাড়ি দেখুন। কোন দিক থেকে যাব, এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে? জুহি, স্কুল তো পুরো খালি হয়ে গেল, কিন্তু জুহি এখনো বাইরে বেরোলো না কেন? যখন স্কুলে এসেছিলাম তখন তো এই রাস্তাটা ছিল না, এখন এই রাস্তাটা কোথা থেকে এলো? ওদেরকে জিজ্ঞাসা করি। আঙ্কেল, তুমি গোয়েল নিবাসের রাস্তাটা বলতে পারবে? কি? আমি ফোন করেছিলাম জুহিকে আর ওকে বললাম যে তুমি নিজেই চলে এসো। হ্যাঁ। দেখুন, আপনার কোথাও বড় ভুল হচ্ছে, আমি কিন্তু ফোন করিনি। কিন্তু আমার কাছে তো আপনারই ফোন এসেছিল। এভাবে কি করে আমার ফোন এসেছিল? আপনি কি আমার মুখ দেখেছিলেন? এভাবে বলতে পারেন কি করে আপনি? আর আপনি ছোট একটা বাচ্চার কথা মেনে নিয়ে ওকে যেতে বলে দিলেন? আশ্চর্য ব্যাপার, কি করে করলেন এটা আপনি? আপনি আমার ওপর কেন চেঁচাচ্ছেন? বাচ্চাদের যখন এতটাই চিন্তা, তখন একটু টাইমে আসতে পারতেন তো। দেখ, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, আমাকে জুহিকে খুঁজতে হবে। জুহি! দামি স্কুলের ইউনিফর্ম মানে? আর দেখেও বড় লোক বাড়ির মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, হয় কিডন্যাপ করে মোটা টাকা চাইবো, নয়তো হাত পা ভেঙে ওকে দিয়ে ভিক্ষা করাবো। হ্যাঁ শোনা, আমি জানি গোয়েল বাড়ি কোথায়। ওই যে আমার টেম্পোটা দেখতে পাচ্ছ, চলো ওতে করে তোমাকে ছেড়ে দিয়ে আসছি। না আঙ্কেল, মা অচেনা কারোর সঙ্গে যেতে বারণ করে দিয়েছে। না শোনা, আমি অপরিচিত নই, তোমাকে বাড়ি ছেড়ে দেবো আমি। চলো এসো, চলো চলো। আঙ্কেল ছেড়ে দাও, আমি যাব না। আরে চলো, আরে যাব চুপচাপ না চলো। আমি। আঙ্কেল আমি যাব না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে খুব চালাক মেয়েটা। নিয়ে চলো, নিয়ে চল। আমার খুব ভয় করছে। ভগবান, প্লিজ জুহির রক্ষা করবেন। চলো, আর বেশি দেরি করে লাভ নেই, এখান থেকে বেরিয়ে পড়ি। চলো চলো, অনেক কাজ বাকি। চলো। এই চল, গাড়িতে উঠবি, চল। যা ভিতরে গিয়ে বস। ভগবান, আপনি যে কোনো রূপে এসে আমার জুহির রক্ষা করবেন, প্লিজ ভগবান। আরে এ তো ওই সকালবেলার বাচ্চাটা, লোকগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন না, লোকগুলো বাচ্চাটার উপর জোরাজোরি করছে, কিছু করুন। আরে ওখানে তো কেউ নেই, তুই যা ভিতরে গিয়ে বস। আরে ও তো পালিয়ে গেল, আরে ধরো ওকে, ধরো। বাচ্চাটাকে ছাড়ো। আন্টি আন্টি প্লিজ আমায় বাঁচাও। চিন্তা করো না বাবু, আমি আছি তো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আরে কি করবে কি তুমি?
বাচ্চাকে কিডন্যাপ করছো, তার উপর জোর জবরদস্তি করছো। আমি তোমাকে ছাড়বো না। যাও এখান থেকে, যাও যাও। মেয়েকে বাঁচানোর খুব শখ না তোমার? তোমাকে দেখাচ্ছি আমি। বাবু, তুমি তুমি ঠিক আছো তো? থ্যাংক ইউ আন্টি। সোনা, তোমার মা কোথায়? হ্যাঁ, তুমি একা এখানে কি করছো? মা আমায় একা একা যেতে বলেছে। ওই যে ওইখানে, ধরো ওকে। জুই হারিয়ে গেছে মানেটা কি রুচিতা? আরে তোমার লেট হয়ে গেছে তো আমাকে বলতে পারতে, আমি মিটিং শেষ করে নিজে চলে যেতাম ওকে আনতে। কিন্তু না, তোমাকে তো সব একাই করতে হবে, যাতে তুমি সবাইকে বলতে পারো যে তুমিই মহান, তুমি একাই সবকিছু করতে পারো। না নিহার বাবু, আমি গিয়েছিলাম কিন্তু দিশা ভুল করে আমাকে অন্য একটা গেটের কথা বলেছিল। আমি সেই গেটটাতে দাঁড়িয়ে অপেক্ষা তুমি করছিলাম। আমার উপর কেন দোষ দিচ্ছ? স্কুল যদি রুল চেঞ্জ করে দেয়, আমার কিসের ভুল? এক্স্যাক্টলি, ভুল তোমারই হয়েছে। আরে তুমি কেন জুইকে একা আসতে বলে দিলে এভাবে? হ্যাঁ, আমি এরকম কিচ্ছু করিনি নিহার বাবু। আমি কতবার আপনাকে বলবো, হয়তো অন্য কেউ অন্য কারোর জন্য ফোন করেছে আর জুহি আমার গলা ভেবে নিয়েছে। আমি তো শুনেছিলাম রুচি, তুমি তো ফোনে কার সাথে যেন কথা বলছিলে যে তুমি যেতে পারবে না, ওকে পাঠিয়ে দিতে। বৌদি, আমি অন্য কারোর সাথে কথা বলছিলাম, জুহির সাথে না। আরে থামো তোমরা। বন্ধ করো এই একে অপরকে দোষ দেওয়াটা। থামো, আমার নাতনিকে খুঁজে বের করো তোমরা। রুচিতা, যদি আমার নাতনির কিছু হয়, আমি তোমায় কখনো ক্ষমা করবো না। হ্যালো, রুচিতা কি হয়েছে? রুচিতা কি হয়েছে বলো। সিটি হসপিটাল থেকে ফোন ছিল, জুহি হসপিটালাইজড। ওর স্কুলের আইডিতে আমার নাম্বার ছিল। তুমি সামলাও নিজেকে, জুহিকে আমাদের দরকার। রুচিতা মা, তুমি রুহি খেয়াল রেখো। ম্যাম, এক্ষুনি আপনাদের এখানে 5 বছরের একটা বাচ্চাকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, রুম নাম্বার 403। কোন দিকে হবে? ওইদিকে। ওকে। জুহি, জুহি, আমাদের বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গো। রুচিতা ওঠো। এটা আমাদের জুহি নয়, এটা অন্য কেউ। আমাদের জুহি কোথায় আছে? আপনারা জুহি মিত্তলের কথা বলছেন? ও তো ওয়ার্ড নাম্বার 404-এ রয়েছে। জুহি, জুহি আমার সোনা, আমার সোনা মা। তুমি কেন স্কুল থেকে একা বেরিয়েছিলে আর এসব কিভাবে হলো?
জুহি, আমি বলছি। বাচ্চাকে কিডন্যাপ করছো? যখনই ওদের গাড়িটা আমাদের আঘাত করতে যাচ্ছিল, ভগবানের দয়ায় শেষ মুহূর্তে ওদের গাড়িটাই থেমে গেছিল। আর তারপর পুলিশরা আমাদের বাঁচিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি দেবীর রূপ ধরে এলেন আর আমার মেয়ের জীবন বাঁচালেন। আপনার জন্যই আমার মেয়ে একদম সুস্থ এখন। যাই ঘটুক, ভগবানের কৃপায় সবকিছু ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি তো শুধু উপলক্ষ ছিলাম। তবে আপনারও আপনার বাচ্চাকে এভাবে একা আসতে বলা উচিত হয়নি। আমি বলিনি জুহিকে স্কুল থেকে একা আসার জন্য। যদি আপনি কিছু না বলে থাকেন তাহলে এটা তো আরো চিন্তার বিষয়। কেউ একজন আছে যে আপনার সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করছে। আর বেশিরভাগ সময় বিভীষণরা ঘরের মধ্যেই লুকিয়ে থাকে। বাই বাবু, নিজের খেয়াল রেখো। বাই আন্টি। কেউ একজন আছে যে আপনার সম্পর্কগুলো নষ্ট করার চেষ্টা করছে, আর এরকম বিভীষণরা ঘরের মধ্যেই লুকিয়ে থাকে।